গাছ বাড়ে যা Kawan dah pemilik. আফতাব ভাই
সবাই আসেন। আজকে দেশের 18 কোটি মানুষের জয়, ঠিক কিনা? ছাত্র সমাজের জয়, ওলামা ইকরামের জয়। আমরা বলেছিলাম মানুষ যদি ঘামে ভিজে, বৃষ্টিতে ভিজে তার পোশাক পরিবর্তন করে, আর যদি রক্তে ভিজে ইতিহাস পরিবর্তন হয়। নয় আপনি ভাবছেন আপনার গুন্ডা বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে এদেশের জনগণকে দমায় রাখবে। আজকে পালিয়ে গেলেন কেন? এই জবাব এই দেশের মানুষ চায়। আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ আদম আলী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বর্তমানে অবৈধ স্বৈরাচারী সরকার আজকে প্রায় দীর্ঘ 15 বছরের অধিক থেকে বাংলাদেশকে দুঃশাসন করে যাচ্ছে। কথা ঠিক না? কোনো সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মৌলিক অধিকার ভোট তারা কেড়ে নিয়েছে। কথা ঠিক বলেন? আমাদের ভাষা তারা, মুখের ভাষা তারা কেড়ে নিয়েছে। কথা ঠিক কিনা? আমাদের প্রাণের স্পন্দন ছাত্র ভাইয়েরা আজকে তারা যে যৌক্তিক দাবি, ন্যায্য দাবি তুলেছে, কোঠা তুলে দিয়ে মেধার ভিত্তিতে আজকে সর্বোচ্চ পদন চাকরি দিতে হবে, সরকার এই দাবি তারা মানতে চায় না। কথা ঠিক কিনা? বন্ধুগণ, সরকার ইতিহাস বলে গেছে 1952 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে ভাষা আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। কথা ঠিক কথা বলেন? 1954 সালে স্বাধিকার আন্দোলন হয়েছে এই ছাত্রদের মাধ্যমে। 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে এই ছাত্রদের মাধ্যমে। কথা ঠিক কথা বলেন? সর্বশেষ 1970 সাল এবং 1971 সালের নির্বাচনে এই স্বাধীনতার যুদ্ধ ছাত্রদের মাধ্যমে সংগঠিত হয়েছে। কথা ঠিক কথা বলেন? ইতিহাস বলে গেছে 1991 সালে স্বৈরাচারী সরকারকে বানানো হয়েছে একটা বা দুইটা ছাত্রকে মারার কারণে। কথা ঠিক কথা বলেন? এই খুনি হাসিনা হাজারো হাজারো ছাত্র মেরে এখনো শেরপুর সরকারের প্রধান ক্ষমতায় থাকতে চেয়েছে। কথা ঠিক কথা বলেন? কিন্তু আমার ছাত্র ভাইদের কোন আন্দোলনকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই সমর্থন জুগিয়েছেন, অন্যান্য সমস্ত দল সমর্থন জুগিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? তার ফলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের ফলে সরকার শেখ হাসিনা সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আগামীতে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সেনাবাহিনী প্রধানের মাধ্যমে যে ঘোষণা আসবে এবং আগামী সরকার নির্বাচনের যে পদক্ষেপ গ্রহণ করবে, আমরা ঐক্যবদ্ধ থেকে ইসলামী আন্দোলনের পক্ষে, পীর সাহেব চরমনার পক্ষে, হাত পাকার পক্ষে কোন আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ জানাই আগামীতে সংগ্রামে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছে তাদেরকে এই শ্রীলঙ্কার অবস্থার পরিণতি বহন করতে হবে। আজকে তাদের এই মুহূর্তে খবর এলো
জাতীয় অপেক্ষায় আছে সংগ্রামে উপস্থিতি। আগামী যে কোনো কর্মসূচি আমাদের কেন্দ্রের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালনের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদের চোখের কান্নাকে আপনি কবুল করেছেন। আয় আল্লাহ এই দেশের আলেম ওলামাদের রক্ত ঝরানো শাস্তিকে আপনি কবুল করেছেন। আয় আল্লাহ এই দেশের হাজারো ছাত্র ভাইদের মেহনতকে কবুল করেছেন। আয় আল্লাহ হাজারো ছাত্রদের বুক ঝরা রক্ত পড়াকে আপনি কবুল করেছেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে দেশ পূর্ণ ইসলামী হুকুমত হওয়া পর্যন্ত আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে এরকম সংগ্রাম করার তৌফিক দান করেন। আয় আল্লাহ দেশের সুন্দর পরিস্থিতি আপনি দান করেছেন, আরো সুন্দর দান করেন। আয় আল্লাহ দেশের সর্বোচ্চ চেয়ারে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত শাসক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো যুদ্ধ জিহাদ করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।